এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে। যেমন ধরে আমি বলি আপনাকে, যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না, এটা ডিএমপির স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে, তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল, মানে যেটাকে হ্যাঁ ফগ তারা ছড়িয়েছে। অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন, আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল, শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল, শাহবাগে দেওয়া হয়েছিল, শাহবাগে। তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি। এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন, এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেখানে সেটা হচ্ছে না। এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা আপনি যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা কথা বলছিলেন, তিনি হাসনাত আবদুল্লাহ 1 ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন। আমার এই প্রায় 36 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো 1 ঘন্টা করে আলটিমেটাম দেখি নাই। 1 ঘন্টার আলটিমেটামের অর্থটা কি? যে উনি জানতেন যে 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা 1.5-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে, অনেক আগেই করছে না? আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারতো। তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনূস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। উনি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না, ঠিক হয় নাই। এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন? যে কারণে উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন, বাবারা তোমরা কিছু একটা করো, আমি একটা অজুহাত পাই। হিসাবটা ভাই সিম্পল একদম। ডক্টর ইউনূস আন্দোলনটা মূলত আমি মনে করি, আমি ব্যক্তি হিসেবে বলছি, একদম উনি সরকার প্রধান হিসেবে আমি ওনার কথা বলছি। বাট এই সরকারই চেয়েছে, যে আমার মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো। আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে, কাজে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি। তার মানে ডক্টর ইউনূস এতদিন চাননি, এখন চেয়েছেন। শুনেন, উনার মনে কিছুটা উনি জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আমার মনে কি আছে আপনিও জানেন না, কিন্তু যার যার মন তার কাছে। কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন, সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। জি, এতদিন আমার মনে হয়নি উনি একদিন প্রকাশ্যে বলেছেন। আমি